হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটি নতুন জিমেল আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই জিমেল আইডিতে কি কি লাগে পরবর্তী যাতে জিমেল আইডিটা কাজে লাগানো যায়, আমরা যেন কখনোই ভুল না করি এবং আমাদের পাসওয়ার্ডটাও যেন মনে থাকে। জিমেল আইডিতে অনেকেরই সমস্যা হয়ে থাকে। এই নতুন জিমেল আইডি এবং নতুন বছরের জন্য কিভাবে সেভ এবং সেফটি থাকে এবং কিভাবে তৈরি করতে হয় আমি সমস্ত আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো। বন্ধুরা, জিমেল আইডির সর্বপ্রথম আমরা যখন তৈরি করি সেই ভুলটাই আমরা বেশিরভাগ করে থাকি, যে ভুলটা আপনাকে করা যাবে না। আপনার জিমেল আইডির একটা নাম খুব সঠিক এবং সুন্দরভাবে সিলেক্ট করতে হয়। তো কিভাবে নামটা দিবেন এবং কিভাবে তার সংখ্যা মনে রাখবেন, এটা বিশেষভাবে জরুরি কথা। তো বন্ধুরা, ধরে নেন আপনি ইউটিউব চালাচ্ছেন, আপনার ওখানে একটা জিমেল লাগবে। আপনি মনে করেন কোনো অফিসিয়াল কাজ করছেন, সেখানে জিমেল লাগবে। কোনো আইডি ওপেন করছেন কোথাও, সেখানে জিমেল লাগবে। এছাড়াও আপনার যে কোনো জায়গাতে প্লে স্টোর কোনো অ্যাপস ডাউনলোড করবেন, সেখান থেকেও আপনাকে জিমেলটা ব্যবহার করতে হয়। তো আমি আপনাদেরকে আজকে একটি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব এবং এক সাইডে আমি দেখিয়ে দিচ্ছি। একটু সরে আসি, দেখুন স্পেস পেয়ে গেছেন। আর জায়গাটা আপনি জুম করে দেখবেন, কারণ এখানে 10x পর্যন্ত জুম হয়। ওকে, তো আপনি সেই জুম করেও এই জায়গাটা দেখবেন। আমার হাতের যে ডান সাইড রয়েছে সেখানে আমি আমার মোবাইলের ফোনের ভিতরে আমি একটা জিমেল যে দেখতে পাচ্ছেন, এই যে জিমেল, ঠিক এটাকেই বলা হয় জিমেল বা ইমেল, ইলেকট্রনিক্স মেল বলা হয়। তো এই জিমেলের মধ্যে ক্লিক করার পর নতুন একটা জিমেল তৈরি করব। আমার ফোনে জিমেল আছে অনেকগুলি, তবু একটি নতুন জিমেল তৈরি করব নতুন বছরের জন্য। এই যে দেখুন, যে এর মধ্যে আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে অনেক কটা জিমেল আসছে। এর পরবর্তীতে আমি আরও একটি নতুন জিমেল তৈরি করব, যেটা একদম অফিসিয়ালভাবে কাজকর্ম করার জন্য। তো দেখুন, অ্যাড অ্যানাদার জিমেল, ঠিক এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আপনাদেরকে অ্যাড অ্যানাদার জিমেল একটা তৈরি করতে হবে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন একদম, তাহলে আপনার ঠিক উপরের দিকেই দেখতে পাবেন যে জিমেল বানানোর জন্য সঙ্গে সঙ্গে আপনাকে অপশন দিয়ে দিয়েছে। তো চলুন আমরা একটা নতুন অ্যানাদার জিমেল ক্লিক করি। দেখুন এরকম আপনার কাছে আসবে বা অন্য ধরনের একটু আসতে পারে। এইখানটায় গুগলটাকে সিলেক্ট করতে হবে। জিমেল মানে গুগলের একটি কোম্পানি, এই গুগলের এটা একটা পার্ট, ঠিক আছে। তো চলো আমরা গুগলে ক্লিক করছি। গুগলে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু চেকিং ইনফরমেশন দেখাবে এবং আপনার ফোনের যদি সিকিউরিটি দেওয়া থাকে আপনি সিকিউরিটি দিয়ে নেবেন, পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে নিলে তারপরে এখানটায় বলছে নতুন জিমেল তৈরি করার জন্য ঠিক এখানটায় ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করবেন। আর যদি আপনি না নতুন তৈরি করবো না, পুরাতনটাই করবো, তাহলে এখানটায় লগ ইন করতে হবে। তো এটার জন্য না, হ্যাঁ, আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে আপনি কি পার্সোনাল ইউজের জন্য, হ্যাঁ আমি বিজনেস করবো না, বিজনেস করবেন না, বিজনেস সবার জন্য না, তো ফর মাই পার্সোনাল ইউজ, সেটা তার মধ্যে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর বলছে ওরা ফার্স্ট নেম আর লাস্ট নেম। আপনার লাস্ট নেম অপশনাল, ওটা দিতেও পারেন নাও পারেন। তো আমি নতুন একটা জিমেল তৈরি করে দেখাচ্ছি। ধরো আমার একটি জিমেল তৈরি করব, জিমেলটার নাম হচ্ছে, বড় হাতের অক্ষর দিতে হবে, BA বেবি, ওকে, বা অন্য কোনো একটা নাম, এমন একটা নাম তোমার নিজের নাম হতে পারে। ধরে নাও আমার নাম যদি আরিফ হয়, ARIF, আরিফ। এখানে ধরো আমার নাম টাইটেল হোসেন, HOSSAIN, হোসেন দিয়ে দিলাম, আরিফ হোসেন, এরকম নাম একটা জিমেল তৈরি করলাম, হতে পারে। অথবা আমার নাম যদি অন্য কিছু হয়, আমি সেই নামেও আমি একটা জিমেল তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে এই জিমেলটা তাহলে আমরা এখানে দিয়ে দেবো, নেক্সট বাটনে ক্লিক করব এবং নেক্সট বাটন নিচে এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এই নামে ওরা বলছে একটি ডেট অফ বার্থ, মান্থ, ডেট অফ বার্থ এরকম দিতে হবে। আমি সব কিছু এক দিয়ে দিচ্ছি এবং সালটা 2000 সাল দিয়ে দিচ্ছি। এবং জেন্ডার, এখানটায় বিশেষ করে ব্যাপার, এটা জেন্ডারটা কি করতে হবে, মানে মেল, ফিমেল না অন্য কিছু, আপনি যেটা সেটাই সিলেক্ট করবেন। আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন, আর যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। আমি এখানে এবার নেক্সট বাটন যে লেখা রয়েছে নিচের দিকে, একদম নিচে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে ওরা বলছে
এটা একদম নতুন নিয়মে এই ধরনের জিমেল আসবে। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম ARIFRE হোসেন HOSSAIN। এটা দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। ওরা বলবে যে এখানে অন্য কিছু এই নামে অলরেডি আছে। তাহলে আমি কি করছি যে ধরো 786 লাগিয়ে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করছি। ওরা এরকম আমাকে দিচ্ছে না, তাহলে হচ্ছে অন্য কিছু ট্রাই করতে হবে। টেক্সট টু অ্যানাদার ইউজার নেম, এরকম নিচ্ছে না, তাহলে হচ্ছে 559900 এরকম দিই, দেখি কি বলে। এরকমও ওরা দিচ্ছে না। যদি এরকম না দেয় তাহলে ইউজ মোবাইল নাম্বার বলবে। আমি আরও একবার ব্যাকে যাব এবং নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে ওরা বলছে ইউজ নেক্সট ফোন নাম্বার। হ্যাঁ, ইউজ ফোন নাম্বার আমরা ক্লিক করছি। দেখো ফোন নাম্বার ক্লিক করার সঙ্গে সঙ্গে চেকিং ইউর নাম্বার, মানে আমার যে নাম্বারটা ছিল ওই নাম্বারের সাথে ওরা ম্যাচিং করে নিচ্ছে। নেওয়ার পরে ওরা আমাকে এখানটায় ফোন নাম্বারের সঙ্গে অ্যাক্টিভেট, আমি যদি কখনো ভুলেও যাই আমার এই জিমেলটা কী দিয়ে বানিয়েছিলাম, ধরো আমি ভুলে গেছি, এখনই ভুলে গেছি, ঠিক আছে, তখন আমাকে এই নাম্বারে আমাকে ওরা কনফার্মেশন করবে। আমার নাম্বারটা ঠিক এইখানটায় চলে আসবে এবং এখানে নাম্বারের সঙ্গে ওরা কনফার্মেশন করবে। তারপরে ওরা কি করবে যে তখন আমাকে নেক্সট বাটনে ওকে সিলেক্ট করতে বলবে। তো আমি নেক্সট বাটনে এবার সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট বাটনে সিলেক্ট করার পর কিপ ইউর নাম্বার, এখানে স্কিপ দেখাবে নিচের দিকে, এই যে দেখো নিচের দিকে স্কিপ, আর এখানে নেগ্রি, আমরা এগ্রি বাটনে ক্লিক করব। এগ্রি বাটনে ক্লিক করলে আমাদের এখানটা একটা পাসওয়ার্ড দিতে বলবে, আর এই পাসওয়ার্ডটা শক্তিশালী পাসওয়ার্ড হওয়া দরকার। ওকে, তো আমরা এখানটায় শক্তিশালী একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। ধরো আরিফ, পাসওয়ার্ডটা আমি সরিয়ে দিচ্ছি যাতে পাসওয়ার্ডটা সিকিউরিটি। তো ঠিক এরকম একটা পাসওয়ার্ড বসিয়ে দিলাম এবং নেক্সট বাটনে আমরা ক্লিক করবো। এখন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম পাসওয়ার্ড সেটিং করার পরে, এবং আমার জিমেলটা এখানটায় আসলো। যে জিমেলটা ওরা অটোমেটিক ওরা আমাদের কাছে দিয়ে দিয়েছে। এই দেখো এই নামে একটা জিমেল আমাদের তৈরি করে দিয়েছে। তো আমি এরকম থেকে অন্যরকম জিমেলও তৈরি করা যাবে যখন নাম এবং টাইটেলটা সঠিকভাবে দেওয়া যাবে। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে এবার আমরা ক্লিক করছি এবং আমাদের কাছে নিচে আরও একবার ওরা এগ্রি বাটনে ক্লিক করতে বলবে। আমরা এখানে এগ্রি বাটনে ক্লিক করে দিলাম। এগ্রি বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে আবার একটি নতুন একটি অপশন আসবে, মানে এবার ভেরিফাই হচ্ছে আমাদের এই জিমেলটা সম্পূর্ণ ভেরিফাই হওয়ার পরে আমাদের সামনে আরও একটি নতুন একটি পেজ আসবে। অ্যাক্টিভেট করছে, চাকা ঘুরছে, এখানটায় কিছুটা জায়গা মানে আপনারা দেখতে পাবেন না, যেখানে কালো হয়ে যাবে, যেখানে হাই সিকিউরিটিটা দেওয়া রয়েছে সেই জায়গাটাতে একটু কালো হয়ে যাবে এবং গুগল সার্ভিস সেন্টার লেখা আসবে এবং একটি চাকা চকচক চকচক করে ঘুরবে, মানে ফোনটাকে ওরা কালেকশন করছে। এবার চেকিং ইনফরমেশন লেখা চলে আসবে। ঠিক তারপরে আমাদের পর্দা কালো হয়ে গেল এবং আমাদের একটি নতুন জিমেলও তৈরি হয়ে গেছে এবং আমাদের যে জিমেলটা ছিল ঠিক সেই জায়গাটাতে আমাদের আবার চলে আসবে এবং তখন আমরা সেখান থেকে আমরা এই তীর চিহ্নতে ক্লিক করে দেখব যে আমাদের জিমেলটা তৈরি হয়েছে কি না, এবং নিচের দিকে আমরা চলে যাব, একদম শেষের দিকে যাব এবং দেখতে পাবো যে হ্যাঁ বন্ধু আমাদের এখানটায় জিমেলটা চলে এসেছে। ঠিক এইরকমভাবে একটি নতুন জিমেল আমাদেরকে তৈরি করতে হবে। এই ধরনের জিমেলের যাদের করতে অসুবিধা হয়েছে বা জানেন না, এই প্রসেসে নতুন জিমেল এখন তৈরি হচ্ছে, আপনারা এইভাবে তৈরি করবেন। তো বন্ধুরা ভালো করে হয়তো বুঝতে পেরে গেছেন কীভাবে জিমেল তৈরি করতে হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে, আর নতুন নতুন আরও ইনকাম রিলেটেড বিভিন্ন রিলেটেড ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়ে থাকে। আপনারা দেখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন বন্ধুরা, কমেন্টস করবেন। ওকে।